আমলাতান্ত্রিক জটিলতা ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতার কারণে দেশের ব্যবসায়িক পরিবেশ বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এজন্য আসছে না বিদেশি বিনিয়োগ, তেমনি বাধাগ্রস্ত হচ্ছে কর্মসংস্থানও। এফএসডিএস আয়োজিত বাণিজ্য বিষয়ক সেমিনারে অংশ নেন শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ নানা স্তরের অংশীজনরা। উঠে আসে দেশের বিনিয়োগ, কর্মসংস্থান, আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা বিষয়। নতজানু পররাষ্ট্রনীতি, নতজানু এই সমস্ত নীতি আমাদেরকে অর্থনৈতিকভাবে উন্নত হলেও আমরা আসলে সাস্টেইন করতে পারব না। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, শুধু রেমিট্যান্স আর তৈরি পোশাক খাতের উপর নির্ভর করে অর্থনীতি চলতে পারে না। বলেন, কেবল দুর্নীতি নয়, অতি আমলাতান্ত্রিকতাও দেশকে পিছিয়ে দিচ্ছে। আমাদের এখানে শুধু করাপশন নয়, এই যে ওভার ব্যুরোক্রেটাইজড কন্ট্রোল অফ দি ইকোনমি, আমাদের যে ফাইল চলে না, আমাদের অ্যাপ্রুভাল প্রসেসগুলো করতে গেলে সুন্দর সুন্দর ওয়ান স্টপ সার্ভিস বলে বহু শব্দ আমরা চালু করেছি, কিন্তু সেই ওয়ান স্টপ সার্ভিস আসলে বাস্তবে দেখা যায় না। সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রবৃদ্ধি হতে হবে অন্তর্ভুক্তিমূলক। ইশতেহার বাস্তবায়ন করতে পারবে কিনা তা বিবেচনায় নিয়ে দলগুলোকে ইশতেহার দেওয়ার অনুরোধ জানান দেবপ্রিয় ভট্টাচার্য। যে চামচা পুঁজিবাদ কেমন করে চোরতন্ত্র হয়ে গেল, অনেকে এটাকে চোরতন্ত্রের বদলে লুটপাটতন্ত্রও বলেন, তো এইটার ভালো বাংলা আমি পাইনি। তো এইটাকে আটকাতে হলে, এই যে চোরতন্ত্রকে ভাঙতে হলে কি দিয়ে ভাঙবো, এইটি আমরা বলেছিলাম বর্তমান সরকারের সময়, সেটা হলো যে সংস্কার হলো এটাকে ভাঙার পদ্ধতি। এখন এই সংস্কারের বিষয়ে যে আমরা প্রাথমিকভাবে এই সরকারের কাছ থেকে যে উৎসাহ উদ্দীপনা দেখেছি, পরবর্তীতে এটা ম্রিয়মাণ হয়ে গেছে, স্তিমিত হয়ে গেছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে যে অর্থনৈতিক মডেল চলছে তার মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়। ব্যুরোক্রেসির সাথে সিভিলিয়ানের ফিজিক্যাল কন্ট্যাক্ট কমিয়ে আনতে হবে। অনলাইন রিয়েল টাইম পিপুল শুড বি এবল টু ডু দেয়ার থিংস সিটিং এট হোম। বাড়িতে বসে তারা যাতে এই কাজগুলো করতে পারে, এগুলো গুড গভর্নেন্স আনতে গেলে আপনাকে অটোমেশনে যেতে হবে। অটোমেশন গভর্নমেন্টের সার্ভিসে, অটোমেশন পাবলিক সার্ভিসে অটোমেটেড হতে, যাতে ফিজিক্যাল কন্ট্যাক্ট সরকারি কর্মকর্তার সাথে যদি আপনি কমাইতে পারেন, করাপশন কমে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে জিডিপির 5% পর্যন্ত স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ করবে বলে জানান বিএনপির শীর্ষ এই নেতা। এই বিনিয়োগটা আমরা করার জন্য প্রত্যয় আমরা দিয়েছি আপ টু 5% অন হেলথে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। স্বাস্থ্য সেবা।